একাধিক ভুয়ো ভোটার, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই ভুয়া ভোটার বলতে মৃত ভোটার। এখানে আমাদের এই এলাকায় কোনো রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোনো ভোটার এখানে থাকে না। এখানে মৃত ভোটার, সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের, আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার। সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায়, সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত। সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি, যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন, যারা মৃত ভোটার তারা এতদিন আছে কেন। তাহলে বিএলওরা যদি রিপোর্ট জমা দেয়, তাহলে নিশ্চিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো কেটে দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় আজকে এসআইআর এর নামে সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বিহার সহ পশ্চিমবাংলাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে। এসআইআর এর নামে জেনুইন ভোটারদের উপর আঘাত আনতে চাইছে, সেটা কিন্তু হবে না। মৃত ভোটার যদি থাকে নিশ্চিত কাটবে নির্বাচন কমিশনার, তার বিএলওদেরকে দিয়ে রিপোর্ট দিয়ে করা উচিত। কিন্তু কোথাও কোথাও জেনুইন ভোটার থাকা সত্ত্বেও তাদের উপরে যদি কোনো রকম একটা জেনুইন ভোটার যদি কাটে, সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী জানিয়েছেন, একটা জেনুইন ভোটার কাটলে তার বিরুদ্ধে আমরা কেমন করে প্রতিবাদ করতে হয় সেটা আমাদের জানা আছে। রামরাপুতে আরো দেখা গেছে যে বিয়ে হয়ে গেছে 10-12 বছর পরে আগে অন্য জায়গায় ভোটের নাম উঠেছে, তারপরেও এখানে ভোটের সেটা নাম নির্বাচন কমিশনার দেখুক। নির্বাচন কমিশনারের বিএলওই দেখা উচিত এই রিপোর্টগুলো জমা দেয়নি কেন। কেন এই রিপোর্টগুলো জমা দিলে কেটে যাবে? রিপোর্টগুলো জমা দেয়নি, যেমন আছে পড়ে আছে সেটা পড়ে আছে। তার মানে এই নয় যে ওই সিপিএম এর সময়ে বুথ দখল করা হয়, বুথ জাম করা হয়, ফলস ভোট দেওয়া হয়, এইসব এলাকায় এসব ওটা হয় না। আমি জানি না, এটা হচ্ছে যারা করতো তারাই এটা আতঙ্কিত হচ্ছে, যারা করতে অভ্যস্ত তারাই ভাবছে যে এটা এইভাবে বোধহয় ভোট হয়। কিন্তু আমার মনে হয় এই ধরনের ভোট এখানে হয় না। আর এখানে মৃত ভোটার বা ভুয়ো ভোটার যদি থাকে সেটা দেখার দায়িত্ব বিএলও বা নির্বাচন কমিশন। বিরোধীরা এটাকে নিয়ে কটাক্ষ করছে যে এই ধরনের ভুয়ো ভোটারই হচ্ছে তৃণমূলের আসল শক্তি, আসল ভোট। সেটা ওরা কি বলছে এখন ব্যবহার, নাচতে না জানলে উঠান বাঁকা। যখনই নির্বাচন হয় তখন সব বলে ঠিকঠাক আছে, হেরে যাবার পরে এটা হয় না। 2021 সালে বলছিল 200-র বেশি সিট পাবে, 77 পেয়েছিল, সেটা 65 চলে এসছে। এবারে 2026-এর আগে এমন ধরনের কিছু কথাবার্তা বলছে, কারণ বিজেপি এমনিতেই বাংলার ক্ষেত্রে অনেকটাই দুর্বল হয়ে গেছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্বে দুর্বল হয়ে গেছে। এখন এইসব কথাবার্তা বলে বিজেপিকে চাঙ্গা করতে চাইছে। এতে চাঙ্গা হবে না। 30 থেকে 25টা সিট পায় কিনা আপনারা 2026-এ অপেক্ষা করুন। বলছি, মহিষাদলে ঘাগরা বুথে দেখা গেল একাধিক মৃত ভোটারের নাম সেখানে রয়েছে। কেউ 5 বছর আগে, 7 বছর আগে মারা গেছেন, কেউ তার মধ্যে সমব্যথী টাকাও পেয়েছেন, কেউ সেখানে ডেথ সার্টিফিকেটও পেয়েছেন, অথচ তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। কি বলবেন বিষয়টা? দেখুন, মহিষাদল বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করার কাজ যা বছরের শেষান্তে শুরু হয় এবং বিশেষ করে ভোটার দিবস ঘোষণা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর হচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় 5ই জানুয়ারি প্রত্যেকটা ইয়ারের, সেই সময় বেরোয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই, যারা হচ্ছে যে 5 বছর আগে, 6 বছর আগে, এমনকি 7 বছর আগে মারা গেছে, তাদের নামও পর্যন্ত মহিষাদল বিধানসভা এলাকা শুধু নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত বিধানসভার ক্ষেত্রে এই সমস্ত মারা গেছেন যারা, তাদের নাম ডিলিট করেনি প্রশাসন এবং নির্বাচন কমিশন। তার প্রধান উদ্দেশ্য হলো এই সমস্ত ভুয়ো ভোটার যারা নেই, যারা পৃথিবীতে নেই, যারা বেঁচে নেই, তাদের নামে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন, যার ফলে নির্বাচন কমিশন, ব্লক প্রশাসন, শাসক দল পরিকল্পিতভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রেখেছে। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। বলছি, আপনার বাবা কতদিন আগে মারা গেছিলেন? প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে। তো যখন মারা যান তারপর যে ডেথ সার্টিফিকেট তো পেয়েছিলেন? হ্যাঁ। তখন তো এই আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকে সারেন্ডার করতে হয়েছিল? হ্যাঁ, নিশ্চয়ই এগুলো জমা দিয়ে দিয়েছিলেন? জমা দিয়েছিলাম। তো আপনার বাবার নাম এখনো ভোটার তালিকাতে রয়েছে, এটা কি আপনি জানেন? না, ওটা আমি কি করে বলবো, ওটা যারা ওই সরকারি লেভেলে আছে তারাই বলতে পারবে।
ওরা ক্যান্সেল করেছে কি করেনি ওরা বলতে পারবে, আমি ওটা ঠিক জানি না। কিন্তু এই আপনার বাবার নাম ভোটার তালিকাতে রয়েছে, কি বলবেন, কি আবেদন করতে চান আপনি? না, অবশ্যই মারা গেছে, ওনার নামটা ডিসমিস হয়ে যাওয়াটাই উচিত, কারণ এটা চালু থাকা তো উচিত নয়, যেহেতু সরকারি জিনিস একটা রেশন দেওয়া হয়, এটা তো অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু এই যে ভোটার যে আপনি ভোটার কার্ডটা তো জমা দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ মনে হয়, আমি ঠিক জানি না, বাড়ির লোক বলতে পারবে। কিন্তু এর পরেও কেন রয়েছে বলে আপনি মনে করেন? কার গাফিলতি এটা? যারা এই কর্মকর্তায় জড়িত আছে, সরকারি দায়িত্ব যারা আছে, তাদের গাফিলতি আমি মনে করছি, কারণ আমার মারা গেছে মানে ডিসমিস হয়ে যাওয়াটা উচিত, এটাই আমি চাই। সমব্যথী প্রকল্পের আপনি টাকা পেয়েছিলেন? না, ওগুলো কিছু পাইনি, সরকারি কোনো মানে ট্রাস্ট আমি সেরকম না, এই পাইনি। যে কেউ মারা গেলে যে সমব্যথী প্রকল্প থাকে, তার টাকা কি আপনি পেয়েছিলেন আপনার বাবা যখন মারা যান? আমি ঠিক ওটা বলতে পারছি না, মনে হচ্ছে ওরকম কোনো কিছু একটা শুনছিলাম, বাড়ির লোক বলছিল টাকা কি পাবে একটা 2000 না কত, হ্যাঁ, সেটা পেয়েছিলেন? সেটা আমি ঠিক জানি না, মনে হয় পেয়েছে হয়তো বাড়ির লোক। তো এই যে সমব্যথী প্রকল্প টাকা আপনি পেলেন, তার মানে তো সরকার জানলো যে আপনার বাবা মারা গেছেন, হ্যাঁ। এরপরও ভোটার কার্ডটাকে রেখে দিল, এইটা নিয়ে কি বলবেন? এটা তো ঠিক নয় করা, এটা কেটে দেওয়া তো উচিত, আমার যেটা বক্তব্য। এবার যারা দায়িত্বে আছে ওরা কি করেছে না করেছে আমি সেটা বলতে পারছি না। আপনার নাম? শুভঙ্কর মেটা। নবকান্ত মিশ্র আপনার কে হন? আমার হাজব্যান্ড তিনি কতদিন আগে মারা গেছেন? 22-তে আর 23rd জানুয়ারি। আচ্ছা, উনি মারা যাওয়ার পর ভোটার ওনার যে কার্ড, আধার কার্ড সারেন্ডার করে দিয়েছিলেন তো? না, দেইনি, সেরকম দেইনি। মানে ভোটার কার্ডটা কি এখনো আপনার কাছে রয়েছে? ভোটার কার্ডটা আছে বা আছে, হয়তো আছে বা নেই সেরকম, আর অত করিনি আর, কারণ ব্যাংক ট্যাঙ্কগুলো তো এখন আমার এতে এসছে। এই না, ডেথ সার্টিফিকেট পেয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেথ সার্টিফিকেট সময় তো ওগুলো জমা দিতে হয়, তখন কি তাহলে দিয়েছে ছেলেরা, আমার ছেলে সুবর্ণ মিশ্র ডাক্তার, হ্যাঁ, হ্যাঁ, ওরা দিয়ে ওরাই করেছে।